মুসলিমদের বকরিদের আগে ভয়ঙ্কর কড়া অ্যাকশন শুভেন্দু অধিকারীর। এবার গরু কুরবানি, পশু বলি বন্ধ, লাইসেন্স ছাড়া কুরবানি দিলেই হবে জেল। নতুন সরকারের এই কড়া নির্দেশ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তাহলে মুসলিমদের কোরবানি কি বন্ধ হয়ে যাচ্ছে, নাকি শুধুমাত্র নিয়ম আরো কঠোর করা হচ্ছে? আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় বিস্তারিতভাবে পরিষ্কার করে বলবো আপনাদের। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল টেক শেয়ারিং অনলাইন সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আসন্ন ঈদুল আজহা বা বকরিদকে সামনে রেখে এবার পশু বলি নিয়ে বড় নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। প্রশাসনের তরফে জানানো হয়েছে 1950 সালের পশ্চিমবঙ্গ পশু বলি নিয়ন্ত্রণ আইন এবার আরো কঠোরভাবে কার্যকর করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রকাশ্যে বা রাস্তার ধারে পশু বলি দেওয়া যাবে না। প্রয়োজনীয় শংসাপত্র ছাড়া পশু কুরবানিও বৈধ বলে গণ্য হবে না। এরপর থেকেই অনেকের মনেই প্রশ্ন উঠছে, তাহলে কি মুসলিমদের কোরবানি বন্ধ হয়ে যাচ্ছে? দেখুন, এখনো পর্যন্ত সরকারিভাবে কোথাও বলা হয়নি যে কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ বকরিদ বা ধর্মীয় কুরবানি বন্ধের কোনো ঘোষণা হয়নি। তবে সরকার এবার নিয়মের মধ্যে থেকেই পশু বলি করার ওপর জোর দিচ্ছে। নতুন নির্দেশিকা অনুযায়ী গরু, বলদ, বাছুর, ষাঁড় বা মোষ কোরবানির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শর্ত মানতেই হবে। যেমন, পশুটির জন্য সরকারি ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে। সেই শংসাপত্রে স্থানীয় পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির সই থাকতে হবে। পাশাপাশি একজন সরকারি পশু চিকিৎসকের অনুমোদনও বাধ্যতামূলক করা হচ্ছে এই নিয়মে। এছাড়া আরো বলা হয়েছে, পশুটির বয়স অন্তত 14 বছরের বেশি হতে হবে, অথবা পশুটি যদি বার্ধক্য, অসুস্থতা বা আঘাতের কারণে স্থায়ীভাবে অক্ষম হয় তবেই অনুমতি মিলতে পারে। সবচেয়ে কড়া নির্দেশ এসেছে প্রকাশ্যে পশু বলি নিয়ে। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাস্তার ধারে, খোলা জায়গায় বা জনসমক্ষে পশু জবাই করা যাবে না কোনো মতেই। শুধুমাত্র অনুমোদিত কসাইখানাতেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রাজ্য প্রশাসনের দাবি, এটা কোনো ধর্মের বিরুদ্ধে পদক্ষেপ নয়, বরং আদালতের নির্দেশ মেনে আইন শৃঙ্খলা, জনস্বাস্থ্য এবং পরিবেশ রক্ষা করতেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট আগেও জনসমক্ষে পশু বলি নিয়ে একাধিক পর্যবেক্ষণ করেছিল। সেই নির্দেশিকায় এবার আরো কড়াভাবে কার্যকর করার পথে হাঁটছে সরকার। এখন অনেকের মনেই একটা প্রশ্ন জাগতে পারে, যদি কেউ এই নিয়ম না মানেন তাহলে কি হবে? সরকারি নির্দেশ অনুযায়ী নিয়ম ভাঙলে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত জেল হতে পারে, 1000 টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে তার বিরুদ্ধে, এবং সরকারি আধিকারিকদের কাজে বাধা দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। অর্থাৎ এবার প্রশাসন বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখছে। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন, কোরবানি পুরোপুরি বন্ধ হয়নি মুসলিমদের, তবে নিয়ম অনেক বেশি কঠোর করা হয়েছে। প্রকাশ্যে পশু বলি নিষিদ্ধ করা হয়েছে। শংসাপত্র ছাড়া, অর্থাৎ লাইসেন্স ছাড়া নির্দিষ্ট পশুর কুরবানি বৈধ হবে না। আর আইন ভাঙলে জেল এবং জরিমানার মুখে পড়তে হতে পারে তাকে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, গুজবে বিশ্বাস না করে সরকারিভাবে কি নিয়ম জারি করা হয়েছে সেটা সঠিকভাবে জানা। তো বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। জনস্বার্থে এই ধরনের নিয়ম কি দরকার বলে আপনি মনে করেন, নাকি এতে সাধারণ মানুষের মধ্যে আরো বিতর্ক তৈরি হতে পারে? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।